প্রচণ্ড বৃষ্টির যে তাণ্ডব আজকে দেখলাম। নিম্নচাপের যে আসলে 3 দিন থাকার কথা, 3 দিনের মধ্যে দ্বিতীয় দিন কিন্তু কম ছিল। তো দ্বিতীয় দিন কম থাকার কারণে আমরা বুঝেছিলাম যে এরকমটি হবে না। আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? দুঃখের কথা কি বলবো, আজকে ছাদ ডালাই আমাদের চতুর্থ তলার ছাদটা ডালাই হচ্ছে। কিন্তু বন্ধুরা, সবচেয়ে বড় কথা হলো আজকে এই দিনে যে ছাদ ডালে আমার খুব লস হয়ে গেল। আসলে এত করুণ কাহিনী দেখেন, এই যে ভিতরের লেবাররা বসে রয়েছে, যে সিঁড়িতে আমি উঠতেছি, প্রচুর বৃষ্টি হুম করে, এই দেখেন ছাদে চলে আসছি। অলরেডি ছাদের থেকে মানে যে ডালাই ডালছে সে সিমেন্ট পর্যন্ত চলে গেছে। তো এভরিওয়ান, এখন আর কি করা। আর একটা কথা বলে রাখি, আসলে আমার বড় ভাই খুবই মর্মাহত হয়ে গেছে। বড় ভাই খুবই টেনশনে পড়ে গেছে, যেহেতু ছাদটা ডালাই। এখন কি করার, আর আমি বড় ভাইরে অনেক সান্ত্বনা দিলাম যে আল্লাহ চাহে তো সব ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ, টেনশনের কারণ নাই। কারণ হচ্ছে যে একটু বৃষ্টি হলেও আপাতত একটু কমলে আবার ঢালাই দিয়ে সিমেন্ট বেশি দিয়ে আবার একটু ঢালাইটা করে নেবেন। বড় ভাই যে ছাতা নিয়ে দাঁড়ায় রয়েছে। তো বন্ধুরা, আসলে অনেক টাকা লসও হয়েছে, কারণ অনেক আবার রিপ্লাই ঢালাই দিতে হবে কিছু কিছু জায়গায়। এগুলি দিতেছি। মাশাল্লাহ, দেখেন আবহাওয়ার যে পরিস্থিতি, একেবারে বর্ষণ আর বর্ষণ। তো এর মধ্যে লেবাররা বললো যে, কন্ট্রাক্ট মিস্ত্রি বললো যে আসলে লেবাররা ঈদে বাড়ি চলে যাবে, ঢালাই করতে হলে আজকেই করতে হবে। এই কারণে, নাইলে 1-2 দিন পরেও করতে পারতো। তো বন্ধুরা, আসলে এরকম দিনে যে পড়ে যাবো এটা আসলে বুঝলাম না। যাই হোক বন্ধুরা, আমাদের জন্য দোয়া করবেন। যে যেখান থেকে আমার বন্ধুরা ভিডিওটি দেখছেন, অবশ্যই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাথেই থাকবেন। নেমে যাচ্ছি, আলহামদুলিল্লাহ। সবাই দোয়া রাখবেন ইনশাআল্লাহ। সবাই খোদা হাফেজ।